বাইনেও আমি তোরা লাগি আরব দেশের খাজুর আনছি খাজুর খাইবা ও নো বেড়া লাগে দেখো ভাই গিয়া কোনো একটা ব্যবস্থা নি করন যায় বুঝলাম না তুই জগাই তুই গগাই যাইতে জিমাই জিমাই যাচ্ছিস কি তুইছে রে ভাই আমার যায় অবস্থা হচ্ছে পাক্কা দিন ধরে শরীর খারাপ বালাফটা তোর ডিউটি যায় আচ্ছা মোবাইলেও তোর ডিউটি যায় কুঞ্চি যে দিছিলাম ভাই বাড়িতে আইসন ও যারা নাকি তোরা সাহায্য লাগি দুদিন আমার মায়া হইয়া সাহায্য খামটা হটল তো আশা করছি আমি ডাক্তার খামটা দেখাইতাম রে হইসা বেমার সাহায্য লাগি যাইরে যে ইসলামের গেছে আমার তো মনের তোর যে বর্তমান অবস্থা কি অবস্থা দেখছি যে ইসলাম ভাই তোরা সাহায্য দিতে নাই তুই একলা গেলে দিব না সাহায্য পাইতে নাই বুঝছ নি আর আজকালকে রেদা আমার না সাহায্য পাওয়া বহুত কঠিন সাহায্য লাগি মাথার গাম ফাউত পালাই লাগে বুঝছস এই গাম পালাইতাম কেন বা সাহায্য লাগি যাইমু হাত মেলাইমু বেটা দয়া হইলে আমার সাহায্য করবো আর নাইলে আইমু দূর বিয়া পল শুনছি বিয়া হলোর বাইশে করি তুই তো দেখি গেছস কি 27 জীবনও ইলা নইতো না জেলাখান বাবরা ইলাখান নাই তুমি যদি অবস্থায় গেহাত ফাও তোমার যে ইসলাম ভাই সাহায্য করে লিবা জীবনও নাই আজকাল সাহায্য আনতে হইলে পাইতে হইলে এটা অভিনয় করা লাগে বুঝছো নি অত সোজা নাই তুমি বালা করে খাইন দিয়া মনের অবস্থাকে প্রকাশ করতে হইব লগেন দরকার নিজে আরো জনে নিতে হইব তুমি যেখান পারতা না বুঝে কইতা তখন তোমার মাধ্যমে আরো যখন বুঝে কইব তখন ইমোশনটা বাড়বো বুঝছো নি তখন যখন ইমোশনাল হইয়া তোমার সাহায্য করবো বুঝছো ওখানে আমি গরিব হইয়া ঠেকলাম নিতা ওখান দেওয়া হইসাব সাহায্য কিলাখান আনতাম ওখান তো আমার হইয়া দোকা আমি তো অভিনয় পারি না শুনো তুমি তো গিয়া যে ইসলাম ভাই তোমার দুঃখটা কইবা এখন এই কথাগুলো শক্ত ফুক্ত করার লাগে আর সাক্ষী দরকার এই সাক্ষীরে তুমি নগিয়া আমারে আমি তোমার সাক্ষী হিসেবে যাইব তুমি আনাইয়া বিনাইয়া যতটুকু তোমার অসহায়ত্ব আছে সবটা খুলিয়া যখন কইবা যে ইসলাম ভাই আর আমিও ওইটান বাটার মাটার মশলা টসলা লাগাইয়া আরো কিছু যে ইসলাম ভাইটা যখন কইমু তখন তার বিশ্বাস করবা যে আসলেও জগাই খুবই অসহায় তার চিকিৎসা দরকার তার সাহায্য দরকার বুঝছো নি তখন তাই হয়তো তোমার টাকা পয়সা দিবা আর ওর টাকা পয়সা দিলে তুমি আমারে কিছু কমিশন দিবা যদি মনে করো আমার কিছু কমিশন দেওয়ার মন মানসিকতা থাকে তা আমি তোমার লগে যাইতাম পারি এবং আমি কথা দিলাম এই জায়গায় দিয়ে তোমার সাহায্য তুলিয়া দিম আর খালি এই জায়গাতে কিনা তোমার যে অবস্থা দেখলাম বুঝছো নি আর একটু যদি খালি খাফানি চলি আনিতে পারো আর অভিনয় করিতে পারো আমরা এলাকাত আরো যারা দানশীল ব্যক্তি আসুন তারার কাছে যাইমু দুয়ারে দুয়ারে যাইমু তোমার বহুত আটনি কাটনি কইরা তোমার সাহায্য তুলিয়া দিম তবে ওই যে কমিশন তোরা কমিশন যদি বাইরে দিলাও তাহলে চলো আমার লগে ই তো দেখা যাবা ফকিরের বা তো কুত্তা লাগি গেছে আচ্ছা যাও তোমার লইয়া গা যদি আমার উপায় এখানটা হয় তে তো বালা তোমরা ভাই বাটার এখানটা একটু বালা হইটা লাগাইয়া দিও বুঝছো নি যাতে টুটে মুখেও লাগে বেটার আরও বাটার এখানটা খাইয়া আমার আর 2 টাকা বাড়াইয়া দে যেহেতু তুমি কমিশনের আশা করছো কমিশনও বাঁচক আমি জগাইও বাঁচি ওই সব ওই খালি যে ইসলাম ভাই নাই তোমরা কইলাম এই এলাকার যত দনি দানি আসুন সবের কাছে যাইবো সবের দরে দরে যাইবো আমি বুঝলাম তোমার আমার ব্যবসা একটা হইব বুঝছো তুমি ইলাখান হইতো না আর কুকলো না বাড়িটা মাইরে মনে হচ্ছে আরো কুকলা করো নিজের আর খাসি দো আর কি দা গুয়া পান খাওয়ার অভ্যাস নাই যদি গুয়া পান খাওয়ার অভ্যাস তো বেশ শুধু চুন লাগে জর্দা লাগে পান খাইয়া সাইডে ফেলাই দিলে ঠিক আছে মনে হলে তুমি রক্ত বমি হবে বুঝছো নি খাওয়াইতে বুঝেছে টিভি খাসির লগে তোমার খালি মুখে অত রক্ত ছিটে বুঝলি তাহলে ও তোমার যে টাকা বলাই দিল সর্দি খাসি আর শরীরে খাবার নিলে হয়তো 1500 টাকা দিব ও যদি তোমার যোগ করে গেছে বা টিভি হয়ে গেছে অপারেশন করতে লাগে হাটও ফুটে একটা হয়ে গেছে তখন তোমার টাকা বেশি দেবো মানে তাই তো ফার্মারি হাটও পুরোটা করে লাইতাম ফার্মারি আগে আরো শরীরে খাবার নিয়ে আনো এই ঠিক আছে আমারও নয় লাইন দিও দেখি না হাইলা নইতো না নাইলে তেল আমি খান দলে চাও দেখি গিয়া কিটা বস্তু খাওনি দেখি এই ঠিক আছে ও ভাই রে তুই কই রে ভাই আমি মনে হয় আর বাঁচতাম নাই রে ভাই
দুনিয়ায় যত যত বেমার রে ভাই সকল বেমার আমার ভিতরে ও ভাই বাইরে ও ভাই ও আল্লাহ ও তো বেমার খেনে আমারে দিলাই আর করে দিলে তো বাটি চিনি চলতে পারল না বল বাটি চিনি চললে লাভ আছিল আমার উপরে অত বেমারের প্রেশার সকল বেমার আমারে দিলাই আল্লাহ ও ভাই রে বুঝার ভাই তোমার এই অবস্থা কি ভাই রে তোমার আইছো তুমি সময় গেছে রে ভাই আমার রে ভাই শরীরের ভিতরে আল্লাহ যত যত বেমার আসুন সকল বেমার দিলাইছো না কোনো যত বেমার বাদ রাখছে না রে ভাই তুই তো আমার খবর দিয়েছিলে আইতাম ডাইন ভাও আগ বললে বাম ফল হরেন না বাম পাও আগ বললে ডাইন ফল হরেন না কিতাব করবো কিতাব করতাম বাঁচবো কি মনে কিছু বুঝলাম না রে ভাই আমি মনে করি আর বাঁচতাম না গুলজার ভাই চিন্তা করিও না বেমার আল্লাহ তালার একটা নিয়ামত বেমার দিয়া আল্লাহ ধৈর্য পরীক্ষা করো বুঝছো নি বেশ করি আল্লাহরে ডাকো আল্লাহর মায়ার বন্ধক লরে আল্লাহ বেমার দেব তুমি ধৈর্য হারাইও না আর আমি তো আইও তোমার খবর দিছি তোমার যেগুলা ইলা অবস্থা তুমি আমার একটা টেলিফোন করিয়া কইলাই না আমি নিজে গিয়া তোমারে দেখলাম না আমি মনে মনে তো গুছা করিয়া বইতাছি যে আমার ময়ূর করে বাইরে আমি আইও খবর দিলাম জানোই না আমার বাইরে করে খেয়েও নাই আমি জয়ফিরেও দেশও আই আমি ঠান্ডে আনি ঠান্ডে দিয়ে আমি আমার হল কাম কাজ করাইলাম ওখান যদি তুমি থাকো না আমি অলতা সে পাইলাম না আমি মনে মনে গুছা করছি তোমার যে এই অবস্থা আমি তো জানি না তুমি কোনো চিন্তা করিও না তোমার যত ধরনের চিকিৎসা যত টেকা লাগে আমি করাইমু সব টাকা পয়সা আমি দিমু আমি আছি তুমি চিন্তা করিও না ভাই ওই রে ভাই ভাই যাবলা তোর খান্দা তাইছি আর আবার কোনো চিন্তা নাই বাইরে বড় সে এগো ডাক্তার দেখাইছে জেলা 2 দিনে ভালো হয়ে যায় আর 2 দিনে যদি ভালো হয়ে যেতাম ভারী যত তোর খাম খাজ আছে তোর বাড়িতে আমি আটাইয়া দিব ও ভাই খামর চিন্তা অনেক তুমি করা লাগতো না তুমি আইছো আমার গলার মাঝে একটা রস হয়ে গেছে অনেক শ্বাসের শক্তি আইছে আমার শরীরে বুঝছো নি খামর লাগে আটকিতে না ওই দেখো বাড়িঘর পরিষ্কার করাইছি সৈফুলের বাপরে দিয়া এর বাদে লাগাবাড়ি চাষি এজনের আইন্দা দিলে আমার চলি যা আর টুকটাক রঙর কাম আছে ইটা তুমি আগে বালাও এর বাদে ইটা দেখো নি তুমি আগে আও ভিতরে আও বাক্কা সময় ধরে বিমানও বই থাকছো আমি একলা জানি তো নাস্তা তারা করিয়া গেছিলাম কি গাঁত চক করো সকলরে দেখলাম বাক্কা ভালো লাগে তখন তুমি আইছো আর আমার বাড়ির চিন্তা করা লাগতো না আও ভিতরে আও ও ভাই কষ্ট করিয়া 2টা দিন হত্যা করিলা ভাই যেবলা আইছি 2 দিন বাদে ডাক্তার দেখানোর পরে যদি সুস্থ হয়ে যাই আমি এটা ঠিকঠাক করিয়া দিব নি খানো খা মেস্তরি আনমু আনিয়া পয়সা খরচ করার কোনো জরুরত নাই এই যে গরো রোগ নানি সারা তো আবার হাতে হরা বুঝছস নি আবার এই ব্যাপারে ভালো অভিজ্ঞতা আছে তোর যদি 2টা টাকা ভাই বাঁচাই দিতাম পারি 1 টাকার হোক তো আবার আছে ও ভাই তুমি কাম করিয়া আমার কাছ থেকে খাওয়া লাগতো তুমি যে আইছো আও কোনো বাক্কা দূর থেকে আইছো জিরাও করো করো অবশ্যই ওগুলো লোক এগুলো আও বাড়ি ওগুলো আছে নিতে পারা সকল বালা আছে বেশি মামলা তো করা যায় না আমি ইশারা আছে যখন ওই মাথার মতো সমাজ বাড়াইলে মাথা পায় তাই জন্য খারাপ চাই তুই খাসি দোষ ইয়াল্লা ইয়াল্লা না রে বাবা না আমার না তামো খাসাই দিবে আমার মুড়ি দিবে জায়গা কোনো কে খাস পাই না ইয়াল্লা তুই নয় না হাজারপুর খাসি দে বাবা আচ্ছা বাবা আরে এই করে খাসি এই হাঁপা নিয়ে মাথার দেরিসল পয়সা ও বিদেশি পয়সা আসেন নি করো পয়সা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা পরিচয় জি আমার নাম খবর মুন্সি আর হইলে আমরা গ্রামের 12 মাইয়া বেমারি জগাই তো পয়সা ভয় পয়সা আসেন নি করো ভাই সাহেব আসুন করো কিতা দরকার আমার কাছে হইলে পা ই তো পরিচয় পাইলাম না বুঝতে না বিষয়টা ভাই সাহেব আমরা জরুরি দরকার এক কাম করেন আপনি বিদেশি ভাই সাহেব পাঠাই দিন বাইরে লেগে যা মাথার মাত মনে আমার লগে আগে মাতিলে কিতা দায় দরকার কোন দরকারে এখানে কি কারণে আইসনি বিষয়টা আমার কাছে খুব এর বাদে আমি মানে অনেকে পেশ করবো ঠিক আছে ওইলে গিয়া ওই দাম বাড়াই দিব বসতে কাশি দে ওই লেগে 12 মাইয়া বেমারি জগায় বুঝলেন তার অবস্থা খুবই খারাপ তখন তারা ডাক্তার দেখাইবার লেগে তোরা 60 নেওয়া ইসলাম ভাই সাহেবের কাছে ও সাহায্যর কেস বুঝছি ও ভাই সাহেব বেমারি তো তাই বেলা সাহায্য লাগিয়ে আইসো আপনি তান কিতা আর আপনি কি কারণে আইসো আমি তার ভাই
আমি তার ভাই তার অবস্থা হয়েছে কি জানো জক্কা ওই টিভির উগে মনে হয় হাড়ও ছিদ্র দিয়ে ঘট হয়ে গেছে বুঝছেন খাওয়াইতে গলার সার রোগ গেছে কি ওখানে কোনটা যদি খোয়া যায় মাত স্পষ্ট ফুটে না এর লাগে আমি মাধ্যম হয়ে আইছি বুঝছেন ওখানে হেকিতা খোয়া দেখিতা হইলিব কোনটা বুঝতো নাই বুঝছেন 7-2 টাকা পাইতো না এর লাগে আমি বাড়াইছি কোনটা করা নাই আবারও হিকালার হিলাকান তবিক নাই এর লাগে কই বিদেশে দিয়ে এখন ফাইলে কিছু টাকা পয়সা লইয়া নিজেকে ডাক্তারখান দেখাইলে আপনি বুঝছেন নি ভাইসব অতটুকু আর কোনটা নাই কোন টাকা দিন না ভাই চাপরে দেখি কিছু সাহায্য করেন ও দুঃখর দর দিয়ে আপনি লগে আইছো মানবতার ফেরিয়ালা ও ভাই একবার জেরুসালামের লগে আমার মুই বলল ভাই আপনি যে আশায় আইছো সারা দিন কেন সিলাইলেও কোনো খামে আইতো না লাভ হইতো আমি গিয়া খোয়া বাদেও একটা ব্যবস্থা হয়েছে চিকিৎসার লাগে সুন্দর একটা সিস্টেম হয়েছে হ্যাঁ ওখান কইয়া আমি বলাইয়া লইয়া দিব চিকিৎসার লাগে আমার কি তাও ইয়াল্লা ই তো দেখা যায় হকিরের বা তো কুত্তা লাগাল সকল খানো ই দেখা যায় আমার থেকে আরো বড় দলাল না আইছি যে জায়গাত খাইয়াতে যাওয়া যাইতো না হালকা কমিশন দিও না যাইমু কি ছুটিয়া আচ্ছা বেশ আপনি লাগবা বুঝছি আপনি আমার গলি ভাই ডাক দিন কাম শুরু করো ওই গেছে রোগীর অবস্থা খারাপ হচ্ছে ঠিক আছে ইনশাআল্লাহ পাইবা ও ভাই জেদ ইসলাম জি ভাই ও জেদ ইসলাম ও ভাই একবার তাও কিতা বলছো আসসালামু আলাইকুম এই দুইজন মানুষ তোমার এলাকার ঠিক আছে বিচারা খুব অসুস্থতার কারণে তোমার মানে বাড়িতে আজই রয়েছেন তাই আল্লাহ তো তোমার কম দিছুন না আরো দিবা বুঝছি না আমি বাড়ি যাওয়া বাদে এক বাদে আর আইরা আমার যতখান তফিক আনমান আমি সেউরে খালিয়াতে ফিরাইয়া দিলাম না তারারেও দিলাম ও ভাই দিলে দন হবে না আর সব তার বাদে তোমার এলাকার মানুষ একদায় তোমার উপরে বল করিয়া তাই নাইছো বুঝছো নাকি তা হয়েছে যদি আজকু দেও তুমি তো দেখবা মোটামুটি হৌজানো গিয়া আরাম পাইবা শান্তি পাইবা দেও দিলে কমে না না ভাইসা তুমি যে অত করে কইরা অসুবিধা নাই তারার হক আছে আমি যাও পারি টেকা পয়সা তখন বাঙ্গাইছি না আর কিছু বাজার থেকে বাঙ্গাইয়া আনতাম হইব ওই যতখানো যাচ্ছে ও ভাই সাহেব আপনি আবার ভাই যে ইসলামে যাও দেন না নিয়া চিকিৎসা আগে চালো বুঝছো নাকি তা হয়েছে আপাতত নিয়েও আর বাড়ি দিব তারা আমার ভাইয়ে দিছে আমার ভাই লাগি দোয়া করবা ঠিক আছে আল্লাহ দিতা আল্লাহ দিতা আল্লাহ দিতা তুমি নাও দিয়া আর আমি উপরে রাখি ইয়াল্লা ভাই তো মাথানো মাইটা আপনি বরাবর খা আমরা দুজন পাশে কাম করি ওখান তো আপনার একটু ওখান তো আমরা দিলাই না ভাই তোমার মনে লাগে আমার মন নিচ্ছে তুমি আর বাড়াই আইয়া হাললে মোটামুটি লাই দিব ঠিক আছে বহুত বছর মাত্রা আছে ঠিক আছে আর ওটা লইয়া তো ডাক্তারি করাইল হ্যাঁ পরে দেখা করি আইয়া রে ভাই ইসলাম ওকে আই রে পুরোটা লাগাই পাইবি বুঝো গাই তো 500 টাকা এখন আমার কাছে বাংলা না এক কাম করি ভাই যাই কি বাজারে দি গিয়া বাঙ্গায় দাও তোর 100 দিব নে মই আৰু তোমাৰ বাড়ি যাইতাম আস্ত কেনে যাই গো মই কইলাও নাইলে আইও বাড়িত মা ওখানার বাড়ি যাইতাম না যেহেতু ফটো ভাই দিছি অনু মাত কথা মাতিবে ওই তুমি তোমার বইনের লাগে কইছলা না বালা একগু দামান দেখতা ও আমি না দামান দেখারে মিলাই লিছি একবারে তোমার তানোর চাই দাম তো কাফে খাস বুঝছো নি দামান থাকে সৌদি আরব এটা লন্ডন আমেরিকান এটা ফেল দামান দূর গেছে বাড়িতে গিয়া পুরো এক বিল্ডিং বানাইছে আর সৌদি আরব তো মনে তার ফ্যাক্টরি আছে 2টা না 3টা বুঝছো একবারে দেখাই চাইলিছে কত বিদেশি আছেন না দেখো গেলে কইবা খালি টেকা নাই খাম নাই ওটা নাই ওটা আর কিছু কিছু বিদেশি তো দেখবা না আল্লাহ এটার একবারে লাগে যখন একবারে ইও ফারিয়া দিলেন সাইরে সন্দনে দিলেন বুঝছো এখন ইগে মনে হয় কোনান থেকে কোন লাল পাইলিছে মানে হাফল লাল হলে করতে পাইলিছে বুঝছো এখন খালি টেকা বুঝছো খালি দেশও আইছে এ বুইয়াতে খালি টেকা উঠে ওখন আমি তো মনে মনে মাথা তোমার কইনে লাগে ওখানে মাথা কিতা কো ই যেটা কইছো সবটা বুঝছি গো মই কইলে আমার একটা ডাউট লাগে দামান দেখি তো আমার বন্ধু চয়েস ধরবো নি আর
বাবারে বাবা চয়েস করানোর দায়িত্ব ইকান তো আমার ই ডিউটি তো আমার ই খাম তো আমার আমি হইলাম কি মিডিয়া কই জানুন গটো আমার এটা নাম রাখা নেই তোমার তো ই গাঁও তো আরো 10 গাঁও আছে বুঝছো আমার হইল কি অসম্ভব সম্ভব করে হইল কি আমার খা আমি কিলা দামানদে লইয়া আইমু না আইমু তো আমি জানি কিলা দামানদে চয়েস করবো কিলা কইনা দেখবো কিলা তারে আমি কেরমে তারে বেড়াই নোয়াস দিব এটা তো আমার বিষয় তুমি খালি তোমার বাড়ির বোয়ার একটা ব্যবস্থা করে দেবো তোমার বোন গুতারে দেখানির একটা ব্যবস্থা করে দেবো খানি উনি নাই নাস্তা যেটা আছে যেটা পারো সকলটা করে ডালিয়া করে মানে বুঝছো নি ইচ্ছা মতো রান দিয়া তুমি খালি ফেস করবা দামানদে লইয়া আবার সুযোগ দেও কইনাটা আগে দেখো বাদে কিলা তারে আমি রাজি করানি লাগে দায়িত্ব আমার বুঝছো নি ও মই তুমি যে তা কইরা দামানদের তো অবস্থা বিরাট অবস্থা তে তারা কয়জন আইব একটা দূরে আমি কেমনে কিতা করি তারা যদি কিছু সময় দিতে ভালো হইল দূর মিয়া ও এক মাত লাই তোমার সময় দিত সুযোগ দিত হে বেচারার গেছে ফুরিন বিয়া দিতা করে ফুরিন তোর বাপে বাই গিয়া বারে বেটা বাড়িতে লাইন ধরে দিছনে আমি ও হনো মাঝখান থেকে চাইলাম তোমার বাড়িতে লই আইতাম আর তুমি এক মাত লাই তুমি খালি তোমার বাড়ির বোয়ার একটা ব্যবস্থা করি দো তোমার বোনকে দেখার একটা সুযোগ করি দো বাদ বাকি আমি পাইমু নে আচ্ছা গো মই যেমনে যত আমি ব্যবস্থা করবো নে খাই জ্বরের বাদে লই আইও আচ্ছা এই তো আইমু নে এখন কত হইল গে আরো আমার রে বাবা ক্লিয়ার কাট আমি যে কুটিপতি দামানদের লগে তোমার বোনের বিয়ার মাত্রা ওখানে আমারই না ফায়দা আমারও কত দিবা একবারে ক্লিয়ার কাট মাতিলাম ও মই এখনো তুমি আমার লগে মাত্রায় কিচ্ছু হইল না আগে সপ্তাহ ঠিকঠাক করে এসে ফাইমু নেবো ইয়াও তো উলি লাগাই এটা ফাইমুনে এটা বহুত বেটাইনতে কইছেন বুঝছো কি গাঁও সকলে আমার পালা করি চিনা আছে বুঝছো দেখা গেছে বিয়ার মাতি আমি লন্ডনীয় আমেরিকানীয় সারা দামান কইনার গোষ্ঠীতে মানে তারা এখান হয়ে গেলে বাদে আমার কেউ চিনেও না বিয়াখানোর বিয়া যে ওখানে দাওয়াত খান তো পর্যন্ত দেয় আমি রে বাবা এটা খাতা কাম করা আমার কত হইল কেন আমি লইয়া আইমু আমি অকলটা মাতিয়া দিম ইকান ও আইমু ইকান হইল আমার দায়িত্ব ও মই ও তার এক লাখ নাই ও তার এক লাখ না আত্ম ফাসল কিছু না কিলা কিতা দিবা ওখান মাতিবা ও মই তুমি আগে বিয়াখান লাগাও ই পয়সা লইয়া তুমি চিন্তা কইরো না আল্লাহর হুকুম হইলে বিয়াখান যদি লাগে আমি তোমার খুশি করে দিমু আচ্ছা ঠিক আছে যাও তোমারে বিশ্বাস করলাম তবে আরো কান কথা আমারে তুইয়া যদি মাঝখান দিয়ে মাত কথা মাতিয়া যদি তুমি তাই তোমার তো আফগানিত রাখি দাও তাইলেও যে একটা গান আছে না যতই ঘুরি উড়াও রাতে নাটাই তো আমার হাতে কালকে সুতাটা কাটিলি বুঝছো নি ওখানে আরো কান কথা আমি তো ইনো কইনা দেখাই লই মু খালকে বুঝছো নি দামান দিয়ে কিন্তু মোটা অঙ্কর সালামি দিবে ইলা তো যেহেতু মানুষের টাকা পয়সা বাটের কইনার দেখা তাইলে নিশ্চয় বাড়াইয়া দিবে ও ইনতা কিনে ফুত আমার লাগিন একটা বাট রাখতে হইবা আচ্ছা কমই ইতা লইয়া চিন্তা করি না তুমি যদি বলাইয়া দিতা পারো এখান থেকে তোমার তোরা কিছু দিব নি তোরা মানে আমি তো লয়া দিমই দায়িত্ব আমার তুমি এখান থেকে আমার অর্ডার দিয়ে দিতে হইবা আল্লাহ আচ্ছা সময় পাই মনে রাখো সময় কই লইতো না রে বাবা আমি নো কইলাম এটা কাঁচা কামো আমি নাই আমার লগে ক্লিয়ার কাট মাতবালা আচ্ছা গো আচ্ছা পাইবাই নে সপ্তাহ তুমি পাইবাই নে দাদা তুমি কইছো লইব নে ওখানে আমি বাড়ি যাইতো মাসা বাজারে দি ওখানে বাজারে যা যাইতাম যাই কি বাড়ি মুকাই কালকে যাবলা আমার লইয়া আইবা তুমি তুই কেন বহুত কাজ আছে বুঝছো আমি যাই কি বাড়ি মুকাই আচ্ছা আমার পুরা কাম কাজ আছে আমি ওটা আটাই লাই আর খাই কিন্তু আমি লই আই মগলটা সুন্দর সুন্দর করে রাখতে বুঝছো নি আমি ইন্দো কইয়া যারা সুন্দর সুন্দর ইয়া হাত দিয়ে বাড়িতে ওই তো বুঝলাম আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাতিয়া সময় নষ্ট করবা খাম আটলে পয়সা আমি আলহামদুলিল্লাহ ওটা খুব মজা ওখানে আমরা যে মেইন কাম দেখা ওখানটা আমরা যাই তোমার বোনকে ডাক দো দেখা দেখি শেষ করি আমরা মাছ কথা ওখানটা আটাইলে ও চুমকি চুমকি ওই গো বই আইও গো বই নাই বই বইটা মাই ও কারে কিতা কইল এটা ভুলি যাই বই যাও আসসালামু আলাইকুম আসসালাম ও মাই কোনটা খান তোরা ছিল দামানদে সেরা খান দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কইনা তো যে সুন্দর একবারে চান্দর লাগান হে রূপে গুণে অকল মুখা ও বেটা কইনা পছন্দ হয়েছিল ওদের আন্দাজ যে খাইলাই না কইনা রাত বুঝছনি এটা অকল তো বেটি রাত যে মজা হয়েছে গো মাই আমার বোন পুত্র তো দেখা যায় রান দিয়া খাওয়াইও পাগল করিলি ভাই বুঝছনি হ্যাঁ পুরি মাদ্রাসাত পড়ছে বুঝছনি মাদ্রাসাত পড়াও যে নিষেধ কল্লা দিয়া গেছে নিষেধ কল্লা দিয়া গেছে কোনোদিন গাঁও মানুষের চেহারাও দেখছো না দুই চোখ সার বুঝছনি ও তো সুন্দর এর মাঝে তো রূপ গুণ তার দেখায়
খানি এত রান্দা খাম খা যদি বাইন খাটি তা সকলটা কিন্তু এই বেটি জানে বুঝছো আচ্ছা যাই হোক ওবা গদা খই না আমার পছন্দ হয়েছে বুঝছো আলহামদুলিল্লাহ এখন বাদ বাকি মাত কথা আটাইলে তবে আমার কিন্তু এখন কথা আমার বোন ফুড সৌদি আরব কিন্তু হিনো বড় 2-3টা কোম্পানির মালিক আর ধান তো নিজের বাড়ি করতে সকলটা আছে তা খবর আনতে লইলে লইবা ইস তার যে গণ গোষ্ঠীটা ওইটা বিশাল বড় কত হইল কি সেগুন কাঠের ফার্নিচার দিতে হইবা বড় দেখা টেলিভিশন একটা দিতে হইবা বুঝছো নি এরপরে ফ্রিজও দিবা আর ও বেটা বন্ধু কইরা মোটরসাইকেল খুলে কতক্ষণ লাগবো না মোটরসাইকেল তো তোমার আছে মোটরসাইকেল লাগতো না মোটরসাইকেলকে লাগতো না ওখান মানুষ বরযাত্রী লইয়া আইবানে 500-600 তুমি বড় দেখা সেন্টার একটা মাত কথা মাতি লিবা বুঝছো নি সেন্টার একটা হইতো সুন্দর হইতো আর বাদ বাকি যেটা আছে এটা তো সুন্দর করে তুমি নকলটা দিয়া দিবা খাবিন দিলাই মানে 10 লাখ টাকা আর আমার বোন পুতে সৌদি আরব থাকি নানি 8 বড়ি সোনা লইয়া আইছো বুঝছো নি এটা একবারে 22 ক্যারেট সোনা ও যে খাবিন তেগুন আনি 10 লাখ এগু জায়গাত থাকি জীবনে আর সোনাও না যেটা খাটাকাটি নানি খাটাকাটির কিছু দরকার নাই জেলা যেটা আছে ওগুলো জায়গাত থাকি যাব ঠিক আছে নি বোন ফুক ও মই খইরা মই মুরব্বী ছাড়া তাড়াতাড়ি ঠিক করিল তানি তানোর কিতা মই মুরব্বী নাইনি দূর বেটা তোমার এনে আমি আগে সকলটাও কইলাম হে দামান্দর মাও নাই বাপও নাই বুঝছো নি মই মুরব্বীটা তোকে তুমি কিতা কথাই মনে করিলা দামান্দর মাও হই লাগি দামান বাপও হই লাগি দামান আর আজকাল তো পয়সা কথা কয় দামান্দর পয়সা আছে তুমি মই মুরব্বী দি কিতা করতা তিয়া ঠিক আছে গো মই তুমি যেখান পালা মনে করো ওখানো তে ওই খাবিন 10 লাখ থাকি যাক আর ওই সোনা যে কইলা 8 বড়ি সবটা ঠিকঠাক থাকি যাক আর তুমি আপনার 3 তারিখ ঠিক করিলাম আচ্ছা বুঝছো বুঝছো তো সকলটা ঠিকঠাক আছে হ্যাঁ আর বিয়া আগামী শুক্রবারে বলা হ্যাঁ আগামী শুক্রবারে কইরা অত তাড়াহুড়া করিয়া তো বিয়ার তারিখ ফেলাইবার দরকার নাই কইনা আমার পছন্দ লাগছে না জানো এটা কসবে না কত সুন্দর কইনা বুফে বুনে হকন মুখ আছে খালি চেহারা রং একসারা ময়লা আজকাল চেহারা দেখি তা কথা পানি দুইয়া খাই যায়নি মন বালা থাকতে হইব ভিতর বালা থাকতে হইব ফ্রি ফুরিয়া পারা গাঁও বাসা কইলাম না গাঁও মানুষ চোখ সারা কোনটা দেখছই না লীলাফুরি ভাই গাইনি না কইরা পিতা তোমার হাতে তো আরো কন্যাই আছে আরো দুই একখানো দেখি না খালি এর বাদে একটা সিদ্ধান্ত লইব না দেখা কিটা কথা আমার থেকে বেশি তুমি দেখি নিবে না গাঁও ফুরি নে আমি তো দেখি হই না বুঝে তোমার লগে মিলে একবার কাফে কাফিয়ে করছি মাতিল আর কামনাই দেখার গাঁও সারা আটা কইরা তাড়াহুড়া না করিয়া না তারা খুব বাদে জানাই মনে আর আরো দুই একখান কন্যা দেখি বিয়া তো করতাম একবারও বুঝছো আমার যদি মন মতো হয় না আমি অত টাকা পয়সা খরচ করি আমি তো বিয়ার বাদর দিনও কন্যা লইয়া যাইতাম কি সেরকম একবারে আমার মন মতো না হইলে আবার হইতো বুঝছো পছন্দ হয়েছে না আরো দুই একখান দেখি তারা দেখলাম করো না সালামি টাকা দিলে দিয়ে আমাকে ছুটি যাও আমি তো সিস্টেমে না করাম বুঝছো না কারণ এগুলা তো না করা যাইতো না আমার কন্যা পছন্দ হয়েছে আমি সালামিতাম না কইনা পছন্দ না হইলে কি দেবে না তোমার তো দেখা যায় এখন বুদ্ধি সকল থাকে যে বিদেশ কে এখন পুরো আমরা ঋণ রইল নিয়ম মা কইনা পছন্দ না হোক সালামি দিতে আর ও তো কত খানিরা আয়োজন করবো কত বড় বড় মাছের মাথা খাওয়াইলো মাছ পিনাম খাওয়াইলো মাংস খাওয়াইলো তারা খরচ হয়েছে না কিছু দেওয়া মুট করে দিয়ে আমি 12 মিনিট সিস্টেমে না করতাম হইলে না করা দিত না আর দেখুন সালামি দেবো না আমার বোন ফুতে কইরা তোরা একদারা সময় লইতা কারণ তান তো বাক্কা মানে হইল কি তারা আত্মীয় স্বজন বহুত আত্মীয় স্বজন 500-600 মানুষ এটা খোয়ারও তো একটা সময় লাগবে এর লাগে তাই চাইলে আর কি তোরা সময় লইতা কোনো অসুবিধা নাই হইব না বোন ফুতে উঠে যেতাম না কিন্তু আমরা হ্যাঁ উঠে যাই বুঝছো নি কথা মিয়া বাদ বাকি তা মাত কথা মাত এখন তো ফোনের যুগ কথা ফোনও মাত কথা হয়ে যায় স্যার আই দেখোই বলে আসসালামু আলাইকুম তাহলে তো দা তারা লাগে তোরা মাত কথা মাতি কিতা বুঝলাই মই খাইমু নে খাইমু মই তুমি কথা ভালো হয় মই এই আমি তো মাত পিটিং আমার সব পয়সা তো তোমার উপরে ভাই সাহেব হলটা শুনলাম কি যেটা আপনি আমার শুনাইলা লেন্থি প্রসেস এবং লেন্থি প্রজেক্ট শর্টকাট কোনটা থাকলে কথা আমার শুনাউকা ই বেমারি সেমারি দিয়া মোটা অঙ্কর আর টেকার জোহরা যাইতো না ভাইসা আমার মাথা যেটা বুদ্ধি আছে সেটা তো আপনার শুনাইলাম মানে আমার তো এর থেকে বালা বুদ্ধি মাথাতে আনতা মাথায় দাঁড়েন না বুঝছেন মানে আপনি কোনো বুদ্ধি দেব আমি বুদ্ধি দিতাম আমি যদি বুদ্ধি আপনার দেওয়ার লাগিতে তো আমি আমার একলা কাম করতাম আপনারা তো লগে রাখার আমার কোনো জরুরত নাই তখন কোন লাইনে আটলে অ্যামাউন্টটা বাড়বো কোন চাই আচ্ছা আমার এখন চাইন
আপনার এলাকাত বড় কোনো সংগঠন আছে অথবা মসজিদ মাদ্রাসা বা এতিমখানা ও ধরনের কিছু আছে? হ্যাঁ, এটা তো ইটার জায়গাত আছে, এটা দিয়ে আমি কিতা করতাম। আর এটা তোর জবান নাই যে জবান খুলিয়া পয়সা খুঁজতো, পয়সা কিলা নাই বহু চিন্তা করো। হে ভাই সাহেব, ওটা দিও তো খাম খেনে জানুননি। যদি মনে করিলাম আপনি একজন বেমারি লইয়া গেলা, দিব কত 1000 1500 2000। আর যদি কোনো সংগঠনের পরিচয়ে বা সংগঠনের কোনো কাম কাজ লইয়া যদি যাই অথবা মসজিদ মাদ্রাসা এতিমখানা এই বিষয়গুলা যদি বড় আকারে যাই, টেকা দিব বেশি। বেশি টাকা দিলে তো আর বুধ ভাইরা। আল্লাহ ভাই সাহেব, আচ্ছা হাসা কথা কোন চাই, আপনি কিতা ও হিটলারের বংশধর নি? আপনার মাথার যে হিটলারই বুদ্ধি পাইছে আপনি, তবে সমস্যা নাই, এতিমখানা নিজের নাম দিয়ে বানাই দেব। যে আইডিয়া দুজন খারাপ নাই, বানাই লিবা, দরকার লাগে এতিমখানা এখন বানাই লিবা। তবে সরি আবার দি যাই রোল বানাই লিবা, দরকার লাগে এতিমখানা এখন বানাই লিবা। তবে যদি হাসারপুর থাকতো তে মনে হইলে কয় জিনিসটা একটু মানে সুবিধা হইল না আর কি। কেনে জানুনি, আমার ভাই জেড ইসলামে সায় দাতা হিসাবে তার নামটা উপরে থাকতো। এও বালা মানুষ, আমরাও কিন্তু বালা মানুষ। বালা মানুষ আর বালা মানুষের ভিতরে ভাগযোগ করলে হে বেশি পয়সা আলা আর আমরা পয়সা আলা নাই, বুঝছেন নি কিতা বলছি। এখন আপনি এতিমখানা এখন যদি নাও থাকে, আপনার নামে বানাইয়া নানি সুন্দর করে কাগজপত্র লইয়া আপনি আমার লগে যোগাযোগ করবা, আমি সকল তার রেডি করিয়া রাখবো। আর আপনি যাওয়া বাদেও খালি বান্ডিল কা বান্ডিল লোয়ার একটা ফাইতা রাখুন। কিতা কই খারাপ না বালা, এক কাম করি, আমি আমরার গাঁর নামে বা আমরা ফাড়ার নামে একটা এতিমখানা বানাই দিই, অমুক ফাড়া এতিমখানা। যখন আমরা যাই মুগি আগামী কেন 2-250 এতিম বাচ্চায় ওনা হারে অযত্নে তারা বাইরে উঠে, ওনা ধরে খুবই দুঃখে আছে। আপনি যদি অন্তত লাখ কানেক্ট টাকা ওখানে ডোনেশন দেন, তখন আপনার নামটা বড় করে আমরা এতিমখানাত লিখিলাম দাতা, আজীবন দাতা সদস্য জেড ইসলাম সাহেব, সৌদি আরব প্রবাসী। ভাই সাহেব, আপনারা লিয়ে আমার প্রজেক্টে লস হয়ে যাব, কেন জানেননি? 1 লাখ কিতা 10 লাখ টাকা তদবির করবো, এর বাদে দেখবো 5 লাখ 6 লাখ পাইছি, বুঝছেন নি? 1 লাখ টাকা আপনি নিবা কিতার মই নিমু কিতা। ঠিক আছে ভাই, এক কাম করেন, পৌলাইনও আমরা আঠে বুঝছি দাতা এখন সংগ্রহ করে খালি জেড ইসলাম পাইছি আপনার আরো যারা দোনাঢ্য ব্যক্তি বর্গ এখন আসুন সবের কাছে যাইতে। 1 গনিয়া 2 নৌকা আগে ও কেসের সমাধান দেই, এর বাদে হইলে অন্য কিছু যাওয়া যাইবে। আর এটা কাঠ মানোর কিতা কিতা লাগবো না লাগবো এটা আমি হিসাব লই রাখবো। তুমি যেন বরযাত্রী কিলা খানাইবা ওখান আইবে খুব, আর তারাও তো কইতো তারা তো একটা ব্যবস্থা করতে হইতো। বৈরাতি আমরা কম বেশ তো মোটামুটি ভালো হয়েছি। কারণটা হইল গিয়া আমার ভাই জেড ইসলামী অত্র এলাকার মাঝে মানে দানবীর হিসাবে মোটামুটি একটা লেভেলও আছে, তখনও বিয়া গেছে। কেউ যদি শুনে আমার ভাই জেড ইসলামে বিয়া করছে অথচ সে দাওয়াত পাইছে না, বৈরাতি হিসাবে আইয়া এক তোমার মাংস খাইতেও পারছে না, এটা একটা কষ্টর একটা বিষয়। এর দায় মোটামুটি 6 থেকে 700 খবর মাঝে তোরা বাড়তেও পারে কমতেও পারে। সৌদি আরবে মানুষ তাই না, ভিআইপি মেহমান তো কিছু থাকবে, ভিআইপি হানির ব্যবস্থা হতে হবে। এরা তো আস্তে আস্তে খাসি খায়, আস্তে আস্তে খাসি কিন্তু রাখা লাগবে, এটা থালার মাঝে লইয়া 10-12টা খাসি রাখিলি আস্তে আস্তে। এরা সৌদি আরবের এরা কিন্তু আবার এটা মাংস খায়। আচ্ছা যাই হোক, যখন আমরা বিয়ার তারিখ করে কিতা ঠিক করে দিই না, আচ্ছা আমার তো এটা সেগুন কাঠও কইছি আমি নয়া আর একটা কিতা খালা ফার্নিচার বানাইছি, ওখান থেকে অর্ডার করে তার ওখানে নিয়ে অটোপি কিতা কিতা আর বিভিন্ন যত ফার্নিচার খালা ফার্নিচার যেটা ওটা বনে। আর বড় দিকে টিভি একটা দিব যে তার মধ্যে ড্রয়িং রুম আছে না লাগাই দেন। হ্যাঁ, আর বড় ফ্রিজ ওটা ডাবল ফাটার মধ্যে ফ্রিজ ওটা লাগাই না কিতা নন ফ্রস্ট কইটা আমার বিয়ার তারিখটা ফাইনাল করব। বিয়ার তারিখ আগামী শুক্রবার তো হইতো না, কারণ সকলটা গুছানো একটা ব্যাপার আছে। শুক্রবার খাব না, এর বাদও শুক্রবারে আমরা একটা ইয়ে করি, কারণ আমার বাইরে ওই বাইরে আবার সময় আবার গায়ে লুদিলুদ করতে হয়, বাড়ি ঘর হাতে তারাও তো আবার অবস্থা করতে ঠিক আছে। 13 থাকি যাও, ও আগামী শুক্রবারে পর শুক্রবারে বিয়া। সব তো ঠিক আছে, আমি চাই আমার বোন সুখে থাকতো, ওটাও আমি চাই। সুখী মানে ওখান থেকে তুমি মনে করিলাও তোমার বইনোর সুখের যে খাতা আছে ও খাতার মধ্যে নাম লেখা হয়ে গেছে, তাই তো ওখান থেকেও সুখী, বুঝছো নি? আর সুখী ওইটা না কেন, দামানদার না গাছে না ফিস আছে। হ্যাঁ, দামানদার মাও নাই, বাপও নাই, বাইও নাই, বোনও নাই, দামান একমাত্র একলা। এর বাদে বিয়ার বাদেও তাই লগে করে এবারে তোমার যে বোনের লগে করে লইয়া যাই বাকি সৌদি আরব। ইনো তার আলিশান বাড়ি, বুঝছো নি? 3টা ফ্যাক্টরির মালিক। আচ্ছা যাই হোক,
কত হইল কি বিয়ার যে খানের যে আমি হিসাব দিলাম ইনো কিন্তু কোনো কমতি হইতো না আমি যাতে সরম না পাই রে বাবা বুঝছেন আমি বড় মুখ করিয়া দামান এনে লইয়া আইছি খানেরও আস্তে আস্তে খসি যেও তার রাখতেই বা 8-10টা এবারে ফার্নিচার 1 নম্বরে সেগুন কাঠ দিতেই বা খালা কালার মারিয়া ঠিক আছে নিয়মটা খালি যে ফার্নিচার কইরা ফার্নিচার তো না আরো কিছু বিষয় আছে বাকিরা বুঝাইয়া বিষয় লোকে আমার ভাই যে দিছিলাম 10 লাখ টাকা খাবিন দে শোনাও দের 8-10 করি হোম হিসাবে যদি কন্যার বাড়ির দেয় যদি মোটামুটি ফার্নিচারের লগে যদি সোনার আংটি সুন্দর চাইয়া যদি একটা না দেয় আরো আনুষঙ্গিক কিছু বিষয় আছে জিনিসটা তো আসলে ওর না হ্যাঁ এর দেওয়া করে বিষয়টা একটু খেয়াল রাখা উচিত আর বিয়ার তারিখটা ঠিক আছে এই শুক্রবারের বাদে শুক্রবারে না আগামী শুক্রবারের পরে শুক্রবার বাইসা ওইটা এখন পর্যন্ত আমি কন্যাও দেখলাম না তুমি তাই যে বিয়ার দিন তারিখ কথা ঠিক করে লিয়া কন্যা কন্যা তো দেখছেন আমরা ভাই কন্যা দেখলাম আমরা দেখছি ঠিক আছে কন্যা দেখতাম বলছো তুমিও এক মাত মাত চাইনি হ্যাঁ তোমার পছন্দ কিতা তোমার রুচি কিতা এটা পালা করে জানি ইনো কইনা দেখতে কিতা আমরা মাত কথা বলতে আগে লিখি তুমি অন্য তাকে দিতে আছে তার বাদেও যেহেতু কই রাখছে এই দেখার লগর দেখা দেখিলি ভাই ওবা তোমার কইনা আনার ব্যবস্থা নেই আমার বোন ফুটে কইনা দেখিলাম দাও আপনি আর মাত কথা দাদা সিধে কিন্তু জায়গা তো আছে খালি দেখার লগর দেখা আনাইলাম ও বউ বলবো আইলো তো আইলো একটা জিনিস ভালো লাগে দাদা দিব খাতে খাতে নিয়েছি মাশাআল্লাহ মাশাআল্লাহ কি ফরজ গাড়ি তো শুনি এবারে হাত দিছাই তোমার লগে একবার খাতে খাতে নিচে দেব বলবো ওয়ালাইকুম আসসালাম মুখকান দেখাও একটা তো দেখিলাম এটা ওই দয়া করিয়া আপনি গোপটার একটু ভালো আমার ভাই জের ইসলাম দেখতে আপনি এই কন্যারে তো আমি আগে আরো কোনো দেখছি না হাসানি অবয় ও যে কন্যা তাহলে আমার ভাই জের ইসলামী এর আগে আরো কোনো বলে দেখছে জেড ইসলাম এক মান মাতলে রে বই কিতাবে কইতাম হ্যাঁ এক মানুষের চেহারা 7 মানুষ মিলে ই মনে হলো তুমি একজন দেখছো আর 6 জন দেখি তুমি ঘুরতে ঘুরতে দেখি এটা তো কইয়া লাভ নাই বুঝছো এটা তাকে এক চেহারা 7 জন মানুষ থাকে অন কত হইলো কি কইনা কিন্তু দেখতে যেসা তো কিন্তু খাইছো কিন্তু ভালো আমল খাইছো ভালো সংসারে তোমার ঘর তুমি একলা জানি মানুষ বুঝছো তোমারে সেন্টিয়া লইয়া খাইয়া তোমার সংসার সেন্টিয়া লইয়া খাই তোমার বলা তুমি ফ্রি কইতা ইটা আবার খাওয়া দাওয়া আবার মনে হলো আতো রান্দা খাম খাস পাঁচত তো নমাজি কিতা কইতাম ওই যত কইব তত কম ইটা বাদ দিলা ওইটা মাত্র তো জায়গা আছে না উগাই নাই কিতা হে কত লোকে ফুরি হইলো কি সংসারে ওখানে বুঝছো ওখানে কইতাছে গায় সংসারটা সুন্দর করে বুঝায় সংসার সুন্দর করে বুঝায় বুঝা হইলে আর কি আমারও পছন্দ লাগছে বাইরে ভাই তোর পছন্দ লাগছে নি বুঝলার ভাই এই কন্যা আমার পছন্দ লাগছে না আমি অন্য কানো কন্যা দেব মই উঠি যাও অন্য কানো কন্যা দেব জেড ইসলাম অন্য পছন্দ হয়েছে নাকি হিনো যে মাতলাম হাও হানো পছন্দ হইল ই কেন পছন্দ তুমি কিতা তোমার নজর কোনা আমি আসলে বুঝিয়া পাই না সান্দর লাগান ফুরি তুমি কিতা চেহারা দিয়া কিতা খাট্টা খাইতে না খাইছিল আমার অত হইল কি বিষয় তোমার তো ধরন সম্পত্তি ফুরিলে উঠ করল বউ করল বইব এবারে সেমটি এক সময় সংসার আবার খামো খাইয়ে ফুরি দাম ওলা ফুরি তো দরকার আমার খাইছিল দরকার চেহারা দেখি তা করতে হয় বা তুমি বুঝাও ও ভাই জের ইসলাম আমার কিন্তু পছন্দ হয়েছে এখন খুব ভাই তুই আসলে একবার তা সুন্দর করিয়া সুন্দর নজরে একবার তা সাইয়া দেখ ভাই এক ফলো করে দেখাই তো আসলে যে পছন্দ হয়েছে বলে কিছু আর তা ব্যবস্থা আমি দেখছি ভাই ভালো আমি দেখেও বিয়া শাদী ব্যাপার না হুট করে তা নগদ সিদ্ধান্ত লইয়া হয় না এক কাম করো তার কাছে বিধা লইলা উঠি দেব ওই মানে আমার ভাই ভাই ঘর আর কি জানাইবো সালামি দিলা আমার কন্যা পছন্দ হয়েছে না আমি সালামি তো যে আয়োজন করছে একটা বিষয় আসলে আছে আর সালামি দেওয়াটা নিয়ম এক জায়গা আইলে দেখিয়া পছন্দ হোক বা না হোক সালামি দেওয়া লাগে এটা দিলাম তো নিয়ম বা করছো তোমরা এখন দেশ
আগে এটা নিয়ম কারণ আসিল আমি বাবারা যাই আমরা মাতিয়া মাছ কথা আটাই যাই তোর উঠে কইছিলাম না বলে ওগুলো নিয়ে হ্যাঁ বাধা করে রাখা যায় যে আনতে হ্যাঁ কি দেওয়া যাইছো পাল্লার টাকা কি বাঁচাই দিছোস নাকি আরে রুবেন তুমি কি পাল্লার গিয়া না এটা কোন তোর না হাজার তুই লাগে রাখলে জানার লোকে খাওয়া দিবি কোন এটা কি জানো না ওরে তো অবস্থা কোন তোরা তুমি গেলাম কইলা বললাম তো না কি দিছো সাদাই হ্যাঁ ওখান থেকে তোরা লাগে তো বাঁচি গেছতাম আল্লাহ আমার প্রাণ তো আক্কারে মারি উঠছে কি কাজে করলে হ্যাঁ খালি তো ট্যাক্স করে নিলে কি পাল্লার টাকা মুটা বাঁচাই দিছে তুমি গো মাই এটা তো সুন্দর কথা বলে হাত দিয়ে দাও ওলা কোনো হাত হইলো রে ওলা কেউ কেউ দেখে কি জানো কইতাম এটা বগলম কি হইতো না একবার অশিক্ষিত ভাই করতে সূর্যের কাছে কি হবে ওইসে যাই কি বাদে তোমরা আমি পরে নাই তোমরা লাগে পরে এসে দেই যাই কিতা করবে ভাই না ওইটাছি ওর আমি যে ব্যাংকক গেছিলাম ব্যাংকক গিয়া তারার লগে আলাপ আলোচনা করে দেখান বুঝছি তোর যে ফিক্সড ডিপোজিট যেটা আছে না ওগুলি আবার পুনরায় চালু করতে গেলে তারা ওখানে ও ফর্ম দিয়া দিছে ও ফর্মটার মাঝে দস্তখত দিলেই নানি ইগো আবার চালু হয়েছে ওখানে ওগুলো দেয় আইছি তুই দস্তখত দিয়া দিলা চালু হয়ে গেলে বালা বাক্কাটি খাত হওয়া হয় ও ও ও ও ওখানে নিচে দিয়ে দিলা ঠিক আছে যে আগরটা লোকে মিল না থাকলে আবার বেড়া মিল আছে ও ও ওখানে একটা দিলাম আর ও ফাতারে ও ওখানে মাঝে একটা দিল তিনটা লাগে কারণ ও ছোটো করিয়া দাগ দিয়া দিছে ফাতারি দি দেওয়া লাগবে হ্যাঁ বাক্কাটি খাত হওয়া ওইটা চালু হইলে তুলি দিবা ও ফাতারে ও আমি মাতিছি তারা লোকে যে আমার বাই তো সকল সময় দেশও আইতো পারতো না এগো পুনরায় চালু করে তারা কইছে 2-3 কিস্তি দিয়া আনলে বাদেও টাকা বাঙ্গা যাবো সমস্যা নাই আচ্ছা ভাই ওটা জেলা যেটা হয় ওয়ারে ক্লিয়ার করা ভালো আমিও চাইলাম ওখান থেকে একবার ক্লিয়ার এরকম বারবার তো হাতে হাতে হয় হয় त्या किताबने किताब साहू कुछ देवता नहीं না এখন আর সাহায্য না ঘুমাই গেছে अच्छा त्या भाई जाई আচ্ছা ভাই মই গরু বাই থাকায় আমার কত উপকার সব তার সাহায্য সহযোগিতা করলাম নিজের বাড়ির খাম কাজ ফেলাই আইও তোমার লাগে আমি চিন্তা করা লাগবো টোটাল ডিজাইন বদলাই নিব বুঝছো নি এটা ওই যে জং টং লাগি যায় ওই দেখো এটা জং টং লাগি যায় এর মাঝে তাই লাগাই দিব আর ওখানে মাঝে গ্লাস লাগাইয়া সুন্দর একটা মানে ডিজাইন অন্যরকম করে দিব আর ওই যে কিনলাম এটা এটার মাঝে সেটা একটা গ্লাস লাগাইতাম বুঝছো নি গ্লাসটা লাগাইলে সুন্দর হইব এটা তো জং টং ধরি না কয়দিন বাদে আবার সমস্যা হইবে বুঝছো নি আসসালামু আলাইকুম আপনারা খারাপ চাইছো না বুঝলাম না আপনি বুঝতে বাড়ি আমি কিনলাম এটা বাড়িটা কিনছি আমি বাড়ি আপনি কিনছেন এর মানে আমি কোনটা বুঝছি না বাড়ির মালিক তো আমি যদি বাড়ি বেশিয়া থাকি তাইলে তো আমি বেচতাম আন্তাজি আসতে ইয়া আপনি কইরা আপনি বাড়ি কিনছেন আপনি বাড়ির মালিক আসলে ভাই সাহেব বিষয়টা আমি বুঝলাম না বাড়িটা খেয়ে বেচছে আপনার কাছে আর আপনি খারিজ থেকে কিনলাম বাড়ির মালিকের কাছ থেকে আমি বাড়িটা কিনছি ওই যে গুলজার সাহেব তার কাছ থেকে আমি কাগজ কলমে বাড়িটা কিনছি ই কিতা কইরা ভাই সাহেব গুলজারই বাড়ির মালিক হইব কিলা গুলজার আমার ময়ূর গরু ভাই আমি বিদেশ আসলাম আমার বিদেশি টেকা আমি ফাটাইছি আমার লাগি জায়গা কিনিয়া গুলজারে আমার বাড়ি ঘর বানাইয়া দিছে ঠিক আছে ই বাড়ির মালিক তো আমি ই বাড়ির মালিক গুলজার না আমার না জানাইয়া আমার বর্তমানে গুলজারই বাড়ি বেসবো কিলা গুলজার সাহেবের কাছ থেকে আমি বাড়িটা কিনছি দরকার আপনি কাগজটা দেবো আমার দলিল করা আপনি ওখানে করলে বুঝতে পারবা যে আমি কিভাবে তার কাছ থেকে ওই দেবো বাড়িটা আমি পরিশোধ করি